নমস্কার বন্ধুরা। তো 18 জুলাই 2026-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে আজকে ডিসকাস করব। প্রথমে ডিটেলগুলো আলোচনা করব এবং তারপরে এমসিকিউ প্র্যাকটিস করব। তো আজকের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রথমটা দেখো, উইম্বলডন 2026, ইতালির জানিকে সিনার আলেকজান্ডার জেরেভকে হারিয়ে পুরুষ একক শিরোপা জিতেছেন। কে ইতালির জানিকে সিনার? হলো, কাকে হারিয়েছেন? আলেকজান্ডার জেরেভকে। তবে স্ট্যাটিক জিকে দেখো, উইম্বলডন বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট, যা 1877 সাল থেকে লন্ডনের অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকে ক্লাব এ গ্রাস কোর্টে খেলা হয়। হলো, তাহলে উইম্বলডন যেটা বিশ্বের কিন্তু প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট। তারপর দেখো, ভারত বাংলাদেশ সীমান্ত বেড়া, পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীর বিএসএফ যেটা কাজের জন্য 1024 একরেরও বেশি জমি হস্তান্তর করেছে। স্ট্যাটিক থেকে দেখো, ভারত এবং বাংলাদেশের যেটা সীমারেখার নাম সেটা কিন্তু র্যাডক্লিফ লাইন। তো এই কোশ্চেনটা অনেক সময় থাকে। তো ভারত এবং বাংলাদেশের সীমান্ত রেখার নামটা কি? র্যাডক্লিফ লাইন। বিএসএফ যেটা সেটা 1 ডিসেম্বর 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, লাদাখের পুগা উপত্যকায় ভূতাপীয় কূপ, ভারত তার প্রথম গভীর জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট শুরু করেছে। তাহলে প্রথম যেটা গভীর জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট সেটা শুরু করেছে কোথায়? লাদাখের পুগা উপত্যকায়। স্ট্যাটিক থেকে দেখো, লাদাখ 2019 সালের 31 অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। এখানকার প্রধান নদী হলো সিন্ধু। হলো, তাহলে লাদাখের পুগা উপত্যকায় কিন্তু জিওথার্মাল পাওয়ার প্রজেক্ট শুরু হয়েছে। এবার দেখো, দিব্যা কলা মেলা, কলকাতায় 14 জুলাই ডক্টর বীরেন্দ্র কুমার এটি উদ্বোধন করেন। এটি দিব্যাঙ্গ উদ্যোক্তাদের পণ্য বিপণনের মঞ্চ। হলো, নেক্সট দেখো, ডক্টর বীরেন্দ্র কুমার বর্তমানে ভারতের কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রী। তারপরে সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে কারেন্টে আছে। তো আইসিসি হল অফ ফেমে যেটা সেখানে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো কারেন্টের নিউজগুলো একটু দেখলেই দেখবে অনেক সময় ওই কারেন্ট থেকেই আসে যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কোন বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আইসিসি হল অফ ফেমে। আইসিসি সদর দপ্তর দুবাই অবস্থিত, আর আইসিসি 1909 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে নীতি আয়োগ ইন্ডেক্স 2026, বিনিয়োগ সহায়ক পরিবেশের ভিত্তিতে গুজরাট শীর্ষে। তাহলে এখানে ফার্স্ট পজিশনে আছে হলো গুজরাট। স্ট্যাটিক দেখো, নীতি আয়োগ 1 জানুয়ারি 2015 সালে পরিকল্পনা কমিশনের প্ল্যানিং কমিশন উত্তরসূরি হিসেবে গঠিত হয়, আর এর পদাধিকার বলে সভাপতি হলেন প্রধানমন্ত্রী। নেক্সট হলো অপারেশন সাউদার্ন রেডিনেস, ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা রক্ষায় এই মহড়ায় অংশ নিয়েছে। কি নাম? অপারেশন সাউদার্ন রেডিনেস 26-2। প্রতি বছর 4 ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস পালন করা হয়, আর ভারতের নৌবাহিনীর প্রধান ছিলেন ভাইস অ্যাডমিরাল আর.ডি. ক্যাটারি। তারপরে হলো সাইটোকোসিয়া টাইগার রিজার্ভ। এই টাইগার রিজার্ভগুলো খুব ইম্পর্টেন্ট, তো এইগুলো থেকে কিন্তু খুব কোশ্চেন আসে। ওড়িশার এই টাইগার রিজার্ভটি বাঘের সংখ্যা বৃদ্ধির জন্য কিন্তু সংবাদে রয়েছে। এবার দেখো, এখান থেকে কোশ্চেন থাকে যে সাইটোকোসিয়া টাইগার রিজার্ভটা এর মধ্যে কোথায় দেখা যায়? ওড়িশা, পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান। তো তখন কিন্তু আনসার ওড়িশা হয়ে যাবে। নামগুলো থেকেই কোশ্চেন আসে। তো 1913 সালে যেটা ভারতের প্রজেক্ট টাইগার শুরু হয়, এই কোশ্চেনটাও অনেক সময় আসে। বর্তমানে ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণ কেন্দ্র যেটা সেটা হলো নাগার্জুন সাগর শ্রীশৈলম। অরুণাচলের বিরল ফুল, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ অরুণাচলে এই বিরল ফুলটা অনেকদিন পর দেখা গেছে। সায়ানান্থাস হোকারি। কি নাম? সায়ানান্থাস হোকারি। এটা হলো সায়েন্টিফিক নেম বা বিজ্ঞানসম্মত নাম। ফুলটি হিমালয় অঞ্চলে আবিষ্কৃত হয়েছে। স্ট্যাটিক দেখো, অরুণাচল প্রদেশকে আমরা জানি উদীয়মান সূর্যের দেশ বলা হয়, আর এর রাজধানী ইটানগর। হলো, তাহলে এই অরুণাচলে বিরল ফুল যেটা হয়তো নামটা দিয়ে দিল যে সায়ানান্থাস হোকারি নামে ফুলটি কোন অঞ্চলে পাওয়া গেছে। তো সেখানে অপশন থাকলো অরুণাচল, তারপর মধ্যপ্রদেশ, রাজস্থান বা সিকিম। তো তখন কিন্তু না জানা থাকলে আমরা কিন্তু আনসারটা করতে পারবো না। নাবার্ড দেখো, কৃষি ঋণের আধুনিকরণে নতুন স্কিম ঘোষণা। নাবার্ড যেটা 12 জুলাই 1982 সালে শিবরামন কমিটির সুপারিশে প্রতিষ্ঠিত হয়। এটি কৃষি এবং গ্রামীণ উন্নয়নের শীর্ষ ব্যাংক। বিশ্ব এমুলেশন দিবস, ওয়ার্ল্ড এমুলেশন ডে, ডিজিটাল লার্নিং ও এমুলেশন প্রযুক্তির প্রসারের নতুন নির্দেশিকা প্রকাশ।
ডিজিটাল স্বাক্ষর বা ডিজিটাল নথিপত্রের বৈধতা ভারতের আইটি আইন 2000-এর অধীনে সংরক্ষিত। নেক্সট হলো ফিফা বিশ্বকাপ 2026 সেমিফাইনালে স্পেনের জয়। তো স্পেন যেখানে সেটা কিন্তু জয় করেছে। তো ফিফা বিশ্বকাপ যেটা 1904 সালে প্রতিষ্ঠিত হয়, এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। হলো আমানগড় টাইগার রিজার্ভ, এটাও ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশের এই রিজার্ভটি বাঘের করিডোর হিসেবে গুরুত্বপূর্ণ। তা আমানগড়টা কোথায় দেখা যায়? তখন অপশানে উত্তরপ্রদেশটাই কারেক্ট আনসার হয়ে যাবে। উত্তরপ্রদেশের একমাত্র ন্যাশনাল পার্ক হলো দুধুয়া ন্যাশনাল পার্ক, যা বাঘের জন্য বিখ্যাত। এইটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে দুধুয়া ন্যাশনাল পার্ক যেটা বাঘের জন্য বিখ্যাত, সেটা কোথায় থাকে অবস্থান করে বা অবস্থিত? সেটা হলো উত্তরপ্রদেশ। কিসা বাঁধ প্রকল্প, যমুনা নদী নিয়ে হিমাচল, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বিতর্ক, এটা খুবই কারেন্টে আসছে, ওই জন্য বারবার এই নিউজটা আসছে। এর আগে একদিন কভার করেছি, তো কারেন্ট থাকার জন্য এটা আরেকবার নিয়ে আসা। আর অনেক সময় বেশিরভাগ যেগুলো খুব কারেন্টে যেমন বিতর্ক এগুলো হয়, তখন কিন্তু সেগুলো থেকেই আপকামিং এক্সামগুলোতে কোশ্চিন আসে। যমুনা নদী যেটা যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রয়াগরাজে গঙ্গার সাথে মিলিত হয়েছে। ইউভা অফ দ্য মিত্র স্কিম, যুবকদের বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণের জন্য এনডিএম এর উদ্যোগ। এটা হলো ইউভা অফ দ্য মিত্র স্কিম। এনডিএমএ 2005 সালে বিপর্যয় ব্যবস্থাপনা আইনের অধীনে গঠিত। ভারত বেলজিয়াম সম্পর্ক, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে আলোচনা ভারত আর বেলজিয়ামের মধ্যে। কদিন ধরে বেলজিয়ামও খুব নিউজে আছে, তো সেই বেলজিয়ামের পার্টগুলো থেকেও কোশ্চিন আসার সম্ভাবনা থাকে। বেলজিয়ামের রাজধানী যেটা জানি ব্রাসেলস। নাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত। তাহলে এই নাটোর যেটা সদর দপ্তর, এই স্ট্র্যাটেজিক এটা জেনে রাখবে যে নাটো যেটা সেটা সদর দপ্তর কোথায় অবস্থিত? এই বেলজিয়ামের রাজধানী যেটা ব্রাসেলস। হাইড্রোজেন ট্রেন, এটাও আমরা দেখছি নিউজে আছে। ভারতীয় রেলে পরিবেশ বান্ধব ট্রেন চালানোর লক্ষ্যমাত্রা। প্রথম হাইড্রোজেন ট্রেন চালু হয়েছে। লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথের জনক বলা হয়, আর ভারতের প্রথম ট্রেন চালু হয় 1853 সালে। মোবাইল উৎপাদন প্রকল্প, কেন্দ্র বাজেটে উৎপাদনমুখী প্রণোদনা বা পিএলআই স্কিম। স্ট্যাটিক দেখো, ভারতের অর্থমন্ত্রক বাজেট পেশ করে সংবিধানের 112 নম্বর ধারা অনুযায়ী। নমস্তে স্কিম, স্যানিটেশন কর্মীদের সামাজিক এবং নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নমস্তে স্কিমটা আনা হয়েছে। স্ট্যাটিক থেকে দেখো, ভারতের সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ নিশ্চিত করা হয়েছে। কত নম্বর? 17 নম্বর। তবে ফিন্স পার্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ফিনটেক উদ্যোগ। ফিন্স পার্ক 2026টা হলো ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের যেটা ফিনটেক উদ্যোগ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়, আর এর বর্তমান গভর্নর হলো শক্তিকান্ত দাস। হলো, তো এই ছিল ডিটেলগুলো আলোচনা করলাম। এবার কিছু এমসিকিউ আছে, সেগুলো ডিসকাস করব। এবার দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে। উইম্বলডন 2026 পুরুষ এককে বিজয়ী হলেন কে? তাহলে আমরা এখনই দেখলাম যে আলেকজান্ডার জেরেভ, জানিক সিনার, নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ। কার্লোস আর নোভাক এই দুটো নাম তো ছিলই না। আর আলেকজান্ডার জেরেভ এবং জানিক সিনারের মধ্যে দেখলাম যে আলেকজান্ডার জেরেভকে হারিয়েছে, তাই জন্য এটা পরাজিত। যদি বলতো অনেক সময় বিজয়ী কোশ্চেনের জায়গায় কিন্তু পরাজিত লেখা থাকে, তখন ওই পরাজিত লেখার জন্য কিন্তু আমরা অনেক সময় তাড়াহুড়োতে ভুল করি। বুঝে গেল? তাহলে যদি এখানে যেহেতু বিজয়ী আছে তাই জন্য জানিক সিনার, কিন্তু পরাজিত যদি থাকতো তাহলে কিন্তু আলেকজান্ডার জেরেভ হতো। হলো, নেক্সট হলো দেখো, ভারত ও বাংলাদেশের সীমান্ত রেখার নাম কি? এটা তো আমরা সবাই জানি, ম্যাকমোহন নয়, র্যাডক্লিফ, হ্যাঁ, ডুরান্ডো নয়, লাইন অফ কন্ট্রোলও নয়। লাদাখ কত সালে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? 2019, 2020, 2021, 2018। তাহলে এটা 2019 সালে। তারপরে দিব্যাঙ্গন ক্ষমতায়ন মন্ত্রকের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীকে? নীতিন গডকরি, বীরেন্দ্র কুমার, রাজনাথ সিং, স্মৃতি ইরানি। স্মৃতি ইরানি তো আমরা দেখলাম না, রাজনাথও দেখলাম না, ডক্টর বীরেন্দ্র কুমার। আইসিসি সদর দপ্তর কোথায়? এই আইসিসি থেকে অনেক সময় কোশ্চিন আসে যে সদর দপ্তর লন্ডন, মুম্বাই, দুবাই, সিডনি। তার আইসিসি যেটা সেটা সদর দপ্তর দুবাই। হলো, তারপর নীতি আয়োগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 2014, 15, 16, 17। তাহলে এটা হলো 2015 সালে। ভারতীয় নৌবাহিনী দিবস কবে পালিত হয়? নৌবাহিনী দিবস 4 ডিসেম্বর, 15 জানুয়ারি, 8 অক্টোবর, 26 জুলাই। তাহলে ভারতের যেটা নৌবাহিনী দিবস সেটা 4 ডিসেম্বর।
ভারতের প্রথম টাইগার রিজার্ভ কোনটি? প্রথম বলেছে সুন্দরবন, গির, কানহা, জিম করবেট। তাহলে আমরা জানি জিম করবেট যেটা, সেটাই ভারতের প্রথম টাইগার রিজার্ভ। অরুণাচল প্রদেশের রাজধানী, এটা ইটানগর। এটা বেসিক একটা কোশ্চেন। নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? এগুলো ইম্পর্টেন্ট। নাবার্ডের এগুলো জিজ্ঞেস করে অনেক সময়। 1980, 1982, 1985, 1990। তাহলে নাবার্ড হলো 1982। নেক্সট হলো ডিজিটাল নথিপত্রের বৈধতা ভারতের কোন আইনের অধীনে? আইটি আইন 2000, আইটি আইন 2005, আইটি আইন 2010, নাকি কোনোটিই নয়? এটা আইটি আইন 2000। ফিফার সদর দপ্তর কোথায়? প্যারিস, জুরিক, বার্লিন, মাদ্রিদ। মাদ্রিদ তো দেখলামই না, তাই না? দেখো ফিফাটা এখন বর্তমানে কিন্তু খুব চলছে, তাই জন্য ফিফাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো জুরিক, কারণ কিছুদিন আগে গেম হয়ে গেল ফিফা ওয়ার্ল্ড কাপ। উত্তরপ্রদেশের একমাত্র জাতীয় উদ্যান কোনটি? কাজিরাঙ্গা। না, কাজিরাঙ্গা তো আসামের, মানস তো নয়, শিমলিপালও নয়, সেটা হলো দুধুয়া। হলো এই ধরনের কোশ্চেনগুলো থাকে। যমুনা নদী কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে? হরিদ্বার, কানপুর, প্রয়াগরাজ, বারাণসী। প্রয়াগরাজে। বিপর্যয় ব্যবস্থাপনা আইন যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট কত সালে পাশ হয়? 2002, 2005, 2008, 2010। তো বিপর্যয় আইন যেটা 2005 সালে। নাটোর সদর দপ্তর কোথায়? আমরা দেখলাম ওয়াশিংটন না, জেনেভা না, ব্রাসেলসে। সেটা ব্রাসেলস কোথায়? বেলজিয়ামের। ভারতের রেলপথের জনক কে? ক্যানিং, ডালহৌসি, কার্জন, লর্ড মাউন্টব্যাটেন। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু অনেক সময় হিস্ট্রির পার্ট থেকেও থাকে। তো আমরা হয়তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক সময় কি হয়, যেটা পুরনো কোশ্চেন থাকে সেগুলো কিন্তু স্ট্যাটিক জিকের মাধ্যমে কিন্তু রিভিশন হয়ে যায়। তো এই কোশ্চেনটা কিন্তু অনেকটা ক্ষেত্রে রিভিশনের মতো, বোঝা গেল? তাই লর্ড ডালহৌসি। তো এই জন্য স্ট্যাটিক জিকেটা কারেন্টের সাথে লিঙ্ক করে পড়তে হয়, যাতে অনেক কোশ্চেন আমাদের প্র্যাকটিস হয়ে যায় এবং রিভিশন হওয়ার ফলে আমরা সেগুলো কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারি। এত কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের মনে রাখা সম্ভব হয় না, কিন্তু যদি প্র্যাকটিস করি তখন কিন্তু আমরা করতে পারবো। তারপরে দেখো ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী বাজেট পেশ করা হয়? 112, 110, 108, 115। তাহলে 112। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? 15, 16, 17, 18। এটা 17 নম্বর। আর আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935। এবার দেখো আরবিআইটা যতবারই কারেন্টে ডিসকাস করি স্ট্যাটিক জিকে, কত সালে প্রতিষ্ঠিত হয়, কে গভর্নর, আগেকার গভর্নরকে, এই ধরনের। এবার আরবিআই যদি প্রতিদিন আমি যদি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যদি 20টা করে কোশ্চেনও করি, তার মধ্যে কত কোশ্চেন আরবিআই থেকে করছি, অটোমেটিক্যালি কিন্তু আমার সেগুলো মনে থাকবে এবং মুখস্থের মতো হয়ে যাবে। এবার পরীক্ষার আগে যদি রিভিশন করি তখন কিন্তু আমরা সেগুলো ইজিলি করতে পারবো। এই জন্য স্ট্যাটিক জিকে লিঙ্ক করে পড়াও দরকার এবং প্র্যাকটিসটা করা উচিত। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।